নিজের ডিপার্টমেন্টে জয়েন হয়ে সৌরভকে উচিত শিক্ষা দেয়, চোখে লঙ্কা গুঁড়ো দিয়ে আর অ্যারেস্ট করে টটিনি। হ্যাঁ বন্ধুরা, পরিশ্রম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে ওদিকে বিজিত লাইরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মরিয়া হয়ে খুঁজছে হাসপাতালের মধ্যে কর্ণ চ্যাটার্জি, সৌরভ আরও অনেকে। এদিকে বলরামকে ধরে নিয়ে আসে হাসপাতালের মধ্যে কর্ণ চ্যাটার্জি, কলার ধরে টানতে থাকে বলরামের। এদিকে বলরাম ভীষণ রেগে যায় কর্ণ চ্যাটার্জির ওপরে আর বলে, আমাকে আপনি ছেড়ে দিন, আমি চাই না আমার গায়ে কোনো ক্রিমিনাল হাত দিক, আমি কিন্তু সরাসরি সকলকে ইনকাউন্টার করে দেবো। একথা বলরাম বলতেই সকলের পায়ের তলা থেকে মাটি সরে যায়, ভীষণই ভয় পেয়ে যায় কর্ণ চ্যাটার্জি আর কলারটা ছেড়ে দেয়। ওদিকে পরশুরামকে খুঁজে পাচ্ছে না বলে গোটা প্রেসার বেঞ্চের অফিসাররা হাজির হয় টটিনির বাড়িতে। এসে টটিনিকে দেখে বাড়িতে নেই, টটিনি কোনো পার্সোনাল কাজে বাইরে গেছে। ঠিক তখনই বাচ্চাদেরকে জিজ্ঞাসাবাদ করে আটক করে ধরে রেখে দেয়। এদিকে টটিনি বাড়ি আসতেই দরজায় নক করতেই দেখছে লাট্টু পিকু দরজা খুলছে না। দরজা গিয়ে খুলেছে মৈতোষ মজুমদার। ঠিক তখনই পিস্তল তাক করে দাঁড়িয়ে থাকে সৌরভ টটিনির দিকে। এদিকে টটিনি বারবার করে রিকোয়েস্ট করে, আমার কাছে পরশুরাম আসেনি, আমি জানি না পরশুরাম কোথায়। ওদিকে সৌরভ কিছুতেই শুনছে না, টটিনিকে বারবার করে হুমকি দেয়, আমি কিন্তু শ্যুট করে দেবো, পরশুরাম কোথায় আছে আমাকে বলে দাও। এদিকে টটিনি কিছু বলে না বলেই টটিনির মাথার মধ্যে পিস্তল ধরে রাখে এই সৌরভ আর বলে, আমি তোমাকে এক্ষুনি তোমার বাচ্চাদের সামনে এনকাউন্টার করে দেবো। টটিনি হেসেলের দিকে এগিয়ে যায়, সৌরভের চোখের মধ্যে লঙ্কা গুঁড়ো ছুড়ে দেয়। লঙ্কা গুঁড়োর জল নিয়ে ছটফট করছে সৌরভ, চোখ নিয়ে এইদিক ওদিক করছে জলের জন্য। ঠিক তখনই মৈতোষ মজুমদারের কাছে গিয়ে সৌরভ বলে, স্যার আমাকে আপনি জল দিন, আপনি দাঁড়িয়ে দেখছেন কি। তখনই টটিনি আসে হাতে মাচিস নিয়ে আর বলে, তোকে জল কে দেবে শুনি, আমি সকলকে পুড়িয়ে মারবো যে তোকে জল দেবে। এ কথা বলেই রান্নাঘর থেকে ছুটে পেট্রোলের ডিপে নিয়ে এসে সৌরভের গায়ে ঢালতে থাকে। তবে কি পাপের বিনাশ হবে? টটিনি কি দুর্গার রূপ ধারণ করেছে? এদিকে পিকো পাশের ঘরে মোবাইল নিয়ে সমস্ত ভিডিও রেকর্ড করে নেয় আর ক্যাপচার করে ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। ঠিক তখনই বলরাম চিৎকার করতে থাকে, দেখ পরশুরাম, তোর বউ ওরপে টটিনি বৌদির ভিডিও ভাইরাল হয়ে গেছে। এদিকে পরশুরাম দেখে ভীষণই রেগে যায়, কারণ তার বউকে যে অসম্মান করছিল এই মৈতোষ মজুমদার আর সৌরভ। পাশে ছিল মায়া ভীষণই রেগে যায়, সৌরভের কীর্তিকলা দেখে এতদিন চুপ ছিল, আজকে সে চুপ থাকেনি, তাই মজা নিচ্ছে আর মুচকে মুচকে হাসছে টটিনির এই কার্যকলাপ দেখে সৌরভ। তবে এবার এতদিন পর পানিশমেন্ট হলো, তার সঙ্গে এই মৈতোষ মজুমদার। এদিকে জল জল করে চিৎকার করতে থাকে সৌরভ। ঠিক তখনই পাশের মগে করে নিয়ে আসে রাহুল জল আর সৌরভের মুখে দিতে থাকে। ওদিকে টটিনি ছুটে যায় মৈতোষ মজুমদারকে শিক্ষা দিতে আর জানিয়ে দেয় যে, আপনি আমাকে চেনেন না, আমি আপনাকেও ছাড়বো না। ঠিক তখনই ভীষণই রেগে যায় মৈতোষ মজুমদার টটিনির ওপর আর নিজের পকেট থেকে গাংটা বার করে টটিনির দিকে তাক করে থাকে। এদিকে মায়া চিৎকার করে বলে, স্যার প্লিজ আপনি এটা করতে পারেন না, পরশুরাম আর বেঁচে নেই আমাদের মধ্যে। এদিকে মৈতোষ মজুমদার আরও রেগে যায় আর মায়াকে জানিয়ে দেয়, থাক, তোমাকে আর ওকালতি করতে হবে না, আমি কারো কথাই শুনবো না, আমি জানি পরশুরাম বেঁচে আছে। এই মদত দিচ্ছে টটিনিকে। পরশুরাম বেঁচে আছে বা একের পর এক সকলকে শাস্তি দিয়েছে পরশুরাম শুধুমাত্রই টটিনি জানে। তাই তো মৈতোষ মজুমদার জানিয়ে দেয় যে, টটিনিকে নিয়ে চলো আমাদের ডেরাতে, না হলে আমি ওর মুখ থেকে কোনো কথাই বার করতে পারবো না। ঠিক তখনই পাশ থেকে লাট্টু বলে ওঠে, আমার মাম্মিকে কোথাও নিয়ে যাবে না প্লিজ। ঠিক তখনই টটিনি চিৎকার করে বলে, আমি কিন্তু আইনটা জানি, আমি সবটাই জানি, কারণ আমি ওই আইনের মধ্যেই ছিলাম। তবে আপনি আমাকে যে অ্যারেস্ট করতে নিয়ে এসছেন সেই কাগজপত্র কোথায়, অ্যারেস্ট ওয়ারেন্টটা কোথায়? তো বন্ধুরা, পরশুরাম যদি কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি সকলকে অ্যারেস্ট করে পানিশমেন্ট দেয়, আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।